যে যাই বলুক, যে জাতীয় জোট কায়েম হয়েছে, যে মহাজোট কায়েম হয়েছে রাজনীতিতে আগামী নির্বাচনের জন্য, সেই জোটের নেতৃত্বে জামাত, সেই জোটের প্রধান জামাত। এর মানে এটা জামাত ইসলামের নেতৃত্বে জোট। অনেকে বলার চেষ্টা করছেন এবং জামাতও বলে এটা কারো নেতৃত্বে কোনো জোট না, এটা একটা সমঝোতা। অতএব এখানে কোনো প্রধান নাই, কারো নেতৃত্বে না, এটা সবাই মিলে সমঝোতা, আমরা সবাই এক। এই কথাগুলো বাস্তবসম্মত নয়, এটা সান্ত্বনামূলক কথা। রাজনীতিতে কিছু রিয়ালিটি না মানলে আপনি ভুল করবেন। অতএব এই সান্ত্বনা এতদিন পর্যন্ত ছিল, এখন বাদ দেন। সরকার গঠন হলে সরকারের প্রধান কি হবে? জামাত। জামাত সর্ববৃহৎ দল হিসেবে জামাত নেতৃত্বের দল, এই রিয়ালিটি আপনি অস্বীকার করলে আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি যদি মনে করেন আমিও যা জামাত যা, আপনি কিচ্ছু করতে পারবেন না। তো দর্শক, এই জায়গায় মানতে হবে যে জামাত নেতৃত্বাধীন জোট, সবাই জামাতের নেতৃত্ব মানতে কিন্তু রেডি। জামাতের নেতৃত্বে, আমির জামাতের নেতৃত্বে সরকার গঠন করতে, নির্বাচনে জিততে রেডি। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে জামাত নেতৃত্বাধীন জোটের সরকার গঠনের সক্ষমতা আছে। নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং তিনি নিজেই কিন্তু বলছেন জামাত নেতৃত্বাধীন জোট। আপনি সমঝোতা, এটা জোটের একটা সিনোনিম। জোট আলাদা কিছু না। জোট কি? এখানে জামাত চরমনাই একসাথে আন্দোলনও করেছে। জোট করে কি করে? জোট করে যা করে তার চাইতে বেশি কি করেছে ফরমাল জোট ছাড়া। অতএব জামাত নেতৃত্বাধীন সমঝোতার ফলে গড়ে ওঠা এটা একটা জোট। এই জোটের কোনো ফরমাল স্ট্রাকচার থাকবে না। যেমন বিএনপি জামাত জোটের প্রধান ছিল খালেদা জিয়া, এটা এখানে এরকম থাকবে না, কিন্তু দিন শেষে ওইটাই, যে প্রধান ডাক্তার শফিকুর রহমান। এবং আমি মনে করি যে অদূর ভবিষ্যতে একটা কমিটি গঠন করার প্রয়োজন হতে পারে, যে জোটের মুখপাত্র অমুক, জোটের সভাপতি বা চেয়ারম্যান ডাক্তার শফিকুর রহমান, সহসভাপতি সৈয়দ রেজাউল করিম, মুখপাত্র নাহিদ ইসলাম, এরকম কিছু একটা করতে হবে। তো চরমনাই ভাইরা অনেকেই দেখলাম বলছেন যে না, এখানে কারো নেতৃত্বে জোট না, আমরা কারো নেতৃত্বে জোটে যাচ্ছি না। শায়েখে চরমনাইয়ের কথা একটু কেমন যেন তেরা তেরা। এইভাবে আপনি পারবেন না। আপনি রিয়ালিটি থেকে দূরে থাকলে আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি এতদিন ছিলেন শুধু কথার মধ্যে, বাক সর্বস্ব, মানে কথা টথা বললেই হতো। বাস্তবে জেতা না জেতা এগুলো কিছু না। কারণ হারার পরে আপনি বলতে পারতেন যে এটা আওয়ামী লীগ সব কারচুপি করে নিয়ে গেছে। এখন আপনাকে বাস্তব সক্ষমতার প্রমাণ দিতে হবে। আপনি বাস্তববাদী না হলে আপনি জিততে পারবেন না। তো এই জন্যে আপনি জামাত নেতৃত্বাধীন জোটে আছেন এবং জামাতকে নেতা মেনে জামাতের কাছে বলুন যে আমাদের প্রার্থীকে জিতাতে আপনারা সর্বশক্তি প্রয়োগ করেন, হেল্প চান। কিন্তু আপনি যদি মনে করেন যে না, কারণ নেতৃত্বে জোট না, যার সমঝোতা, ঠিক আছে, সমঝোতা হলে তো যেমন চরমনাই একটা আসন পেল, ওখানে জামাতের প্রার্থী থাকবে না, আপনারা পারলে জিতেন। মানে চরমনাই যদি এই ইগো ছাড়তে না পারে যে আমরা জামাতের নেতৃত্বে জোটে নাই, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এটার উপর যদি আমল করা হয় তাহলে চরমনাই একটা আসন জিততে পারবে না, একটা আসন জিততে পারবে না। সারা বাংলাদেশে তারা তৃতীয় বৃহত্তম জোট হলেও এখনো কোনো বিশ্লেষণ বলছে যে এনসিপির ভোট 4 থেকে 5% আর চরমনাইয়ের ভোট 1%। চরমনাইয়ের সাংগঠনিক শক্তি ভালো, কিন্তু আমি এটা মনে করি না। আমি চরমনাইয়ের ভোট 7-8% মনে করি, এনসিপির চাইতে বেশি মনে করি। কিন্তু স্ট্র্যাটেজিক জায়গা থেকে চরমনাইয়ের চাইতে এনসিপির গুরুত্ব অনেক বেশি, এটা আমরা দেখেছি অলরেডি। তো এই জায়গায় দর্শক, চরমনাইকে রিয়ালিটি মানতে হবে, যেটা জামাতের নেতৃত্বে জোট, এটা মেনে আপনারা 30টা-35টা যে কটা আসন পান সমঝোতায়, সেখানে জামাতকে বলতে হবে যে আপনারাই নেতা, আমাদেরকে জিতিয়ে আনুন। আমরা ছোট দল, আমাদের এককভাবে সক্ষমতা নেই, আমাদের সক্ষমতা প্লাস আপনাদের নেতৃত্ব দুইটা মিলে আমরা জিততে চাই। অতএব জামাতের নেতৃত্ব মানাটা এটা বাধ্যতামূলক। এই জায়গায় বেশি বুঝতে চাইলে কিন্তু কাজ হবে না বাবা। দিস ইজ রাজনীতি। জামাত যখন বিএনপির সাথে জোটেছিল, জামাত কি বলেছে যে আমরা বিএনপিকে নেতা মানি না, সমঝোতা, আমরা এই সেই বলেছে? বলেনি। তো দর্শক, এই জায়গায় নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যটা একদম স্পেসিফিক, চূড়ান্ত এবং বাস্তবসম্মত। জামাত নেতৃত্বাধীন জোটের সরকার গঠনের সক্ষমতা আছে, দিস ইজ ফাইনাল। এটা জামাত নেতৃত্বাধীন জোট। ঢাকা 8 আসনে জামাত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন
এই জোটে সরকার গঠনের সক্ষমতা রয়েছে। তবে সরকার গঠন করলে কে কোন পদে আসবে বা কিভাবে হবে সেগুলো নিয়ে আমাদের সঙ্গে এখনো বিস্তারিত কথা হয়নি, এটা পরবর্তীতে আমরা বিস্তারিত জানাবো। এটাও স্পষ্ট কথা যে জামাত নেতৃত্বাধীন জোট, অতএব জামাতের নেতৃত্বেই বাকি ভাগ বাটোয়ারা হিসাব নিকাশ হতে হবে। দিস ইজ রিয়ালিটি। এখানে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে অনেক কথা উঠছে যে তিনি ঢাকা ৮ আসনে প্রার্থী হলেন, এটা কেমন হলো হাদির আসনে মির্জা আব্বাসের বিপরীতে? এর জবাবে আমরা বলবো ইটস ভেরি গুড। দেখেন, হাদির পরিবার থেকে কাউকে প্রার্থী করার কথা উঠছিল, ইট উড বি ভেরি টাফ, কারণ মির্জা আব্বাসের বিপরীতে স্টামিনা ধরে রাখা এটা হাদির পক্ষে সম্ভব ছিল। আর হাদি জীবিত থাকলে হয়তো এরকম হিটও হতেন না। তো এখন নাসিরউদ্দিন পাটোয়ারি ইজ গুড, নাসিরউদ্দিন পাটোয়ারির শক্তি আছে, এবং মির্জা আব্বাসের মতো এখন সান্দাবাজকে ধোলাই করার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারির মতো ঘাট তারা তরুণকে দরকার আছে। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি হিট নেতা, আর তার সাথে তো জামাত আছে, চরমনাই আছে। এই জন্য মির্জা আব্বাসের প্রার্থীর ক্ষেত্রে কুফু হওয়া জরুরি, মির্জা আব্বাসের প্রার্থিতার ক্ষেত্রে কুফু জরুরি। জামাত ইসলামের নেত্রী 11 দলীয় জোটের পক্ষে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, হাদি হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এই আসনের মধ্যে ছাত্রদল নেতা সাম্যকেও হত্যা করা হয়েছে, এটা মৃত্যুর উপত্যকা, এখানে আমরা আর কোনো মৃত্যু চাই না। এই আসনকে নগরের সবচেয়ে সুন্দর পরিচ্ছন্ন করে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন তিনি। জামাতের যিনি প্রার্থী ছিলেন তিনি অলরেডি সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। হি ওয়াজ ভেরি উইক ক্যান্ডিডেট। এখানে প্রার্থী পরিবর্তন করা জামাতের জন্য জরুরি ছিল, এবং জামাত নিজেরাও সেই সিদ্ধান্ত নিয়েছিল। কখনো কখনো সাদিক কায়েমকে সামনে আনার কথাও বলেছিল। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নাসিরউদ্দিন পাটোয়ারিকে এখানে প্রার্থী করা হয়েছে, ইটস ভেরি গুড। দল থেকে কয়েকজন নেতার পদত্যাগ বিষয়ে তিনি আরো বলেন, আমরা বাস্তবিক দল গঠনের দিকে এগিয়ে যাচ্ছি। বিএনপি দিকে গেলেও অনেকে দ্বিমত হতো, জামাতের সাথে দ্বিমত আছে, এটি হচ্ছে সঠিক কথা। নাসিরউদ্দিন পাটোয়ারি সত্য কথা বলতে দ্বিধাবোধ করেন না। নাসিরউদ্দিন পাটোয়ারি সেই সালাউদ্দিন আহমেদকেও শিলং সালাউদ্দিন, গডফাদার, নানান কিছু বলেছেন। এতে সাহস লাগে, এটা এত সহজ না। তারেক রহমানকে লন্ডনের কথা চলবে না এইসব কথাও বলেছেন। এটা কোনো আদর্শিক জোট নয়, সংস্কার, বিচার ও অর্থনীতি সহ অনেক বিষয় একমত হওয়ার জোট হয়েছে। একই সঙ্গে সবাই মিলে দেশ থেকে দুর্নীতিমুক্ত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। মানে এখানে মূল হচ্ছে বিএনপি হচ্ছে দুর্নীতিবাজ, বিএনপি মুক্ত দেশ করতে হবে, বিএনপিকে পরাজিত করতে হবে। এর সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টির নেতা। এর আগে ঢাকা 18 আসন থেকে নির্বাচন করার জন্য এনসিপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই আসনে নির্বাচন করার জন্য প্রচারণা নেমেছিলেন সম্প্রতি দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারানো ইনকিলাব। মানে এখানে তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, নাসিরউদ্দিন পাটোয়ারি হচ্ছে ওসমান হাদির উত্তরসূরি, ওসমান হাদির প্রতিনিধি। আর নাসিরউদ্দিন পাটোয়ারি বিপ্লবী, সাহসী। ওসমান হাদি সাহসী ছিল। নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের অনেক সমালোচনা আছে। নাসিরউদ্দিন পাটোয়ারি গালি দেন মাঝে মাঝে, আর ওসমান হাদি গালির জনক ছিল, যেই গালি আজকে আমাদের অনুপ্রেরণা। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, একদম সৎ হিসাবে নিজেকে প্রমাণ করতে পেরেছে।